নমস্কার, গল্প কথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্প পাঠের আসরে আমি জুলিয়া সকলকে জানাই স্বাগত। আমার চ্যানেলকে যারা যারা সাবস্ক্রাইব করেছেন প্রথমেই তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের সহযোগিতা একান্তভাবেই কাম্য, তাই বয়োজ্যেষ্ঠদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আপনাদের অনুরোধ রক্ষা করাই আমার প্রধান কাজ বলে আমি মনে করি, তাই আপনাদের অনুরোধেই বিগত কয়েকটি পর্ব ধরে আমি শোনাচ্ছি বাংলা সাহিত্যের বিখ্যাত কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি অবিস্মরণীয় উপন্যাস, যার নাম দৃষ্টিপ্রদীপ। আগে আমি 12টি পর্ব শুনিয়েছি, আজকে আমি শোনাব ত্রয়োদশ পর্ব। দৃষ্টিপ্রদীপ উপন্যাসটি সম্বন্ধে আমি একটু জানিয়ে রাখি। এই উপন্যাসে যে প্রধান চরিত্র, তার নাম জিতু, সে মাঝে মাঝে তার মনের খেইটা হারিয়ে ফেলত। সে অন্যের অদৃশ্য নানা দৃশ্য সে দেখত। মৃত ব্যক্তির সঙ্গে তার কথাবার্তা হতো, এক কথায় তার আধ্যাত্ম দৃষ্টির টর্চ যেন মাঝে মাঝে হঠাৎ করে জ্বলে উঠত। এই রকম বলেই বোধ হয় এই বইটির নাম রেখেছেন উনি দৃষ্টিপ্রদীপ। প্রথম জীবনে সে তার বাবা মায়ের সঙ্গে পাহাড়ে চা বাগানে বেশ কিছু বছর কাটিয়েছে, এবং বলতে গেলে সেই বছরগুলো জীবনগুলো খুব আনন্দের সঙ্গে সে কাটিয়েছিল। তারপর বাবার চাকরি চলে যাওয়ার পর তাকে চলে আসতে হয় নিচে, অর্থাৎ বঙ্গভূমিতে। সেখানে এই সমতল ভূমিতে এসে পৈতৃক ভিটেতে তার জেঠু জেঠিমা কাকা কাকিমা এদের কাছে এক প্রকার আশ্রিত হয়ে থাকতে হয়েছে, আর মাকে কৃতদাসীর মতো খাটতে হতো তাদের বাড়িতে। এই রকম জীবনযাত্রা জিতুর কাছে অসহ্য হয়ে গেছিল, অসহনীয় হয়ে উঠেছিল। বাবার মৃত্যুর পরে আরও যেন তার কাছে দুর্বিষহ হয়ে ওঠে এই জীবনযাত্রা। আস্তে আস্তে লেখাপড়ার পাঠ মিটিয়ে চাকরির চেষ্টা করে। চাকরিও বেশি দিন এক জায়গায় করতে পারে না, বিভিন্নভাবে অবস্থার তার ভাগ্যের পরিপ্রেক্ষিতেই বা ভাগ্যের পরিহাসই বলা যেতে পারে। তারপর সে আবার ফিরে যায় তার মায়ের কাছে। তারপর তার মায়ের মৃত্যু হয়। মায়ের মৃত্যুর পর সে ভাবে দাদার কাছে থাকবে, কিন্তু দাদা বৌদির জীবনে সে একটা বোঝা হয়ে থাকতে চায় না, তাই আবার সে চাকরির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখানেও গ্রহের ফেরে চাকরিটা করতে পারে না, এক ঠগের পাল্লায় পড়ে সমস্ত কিছু তার চুরি হয়ে যায়। তারপর সে রাস্তায় ঘুরতে ঘুরতে কিছু বৈষ্ণবদের আখড়ায় এসে আশ্রয় নেয়। সেখানে মালতী নামে এক মেয়ের সাহচর্যে সে আসে, কিন্তু সেই মেয়েটি কে সেটা সে ভালো করে জানতে পারেনি, তাকে চিনতে পারেনি। আজ শুরু করব ত্রয়োদশ পর্ব। চলুন দেখা যাক কি হয় এই পর্বে। মালতীর কাছে বসে তুলো ভিজিয়ে ব্যস্ত থাকা আমার পক্ষে সম্ভব হতো না। মালতীর ইতিহাস জানার জন্য উদ্ভব দাসের মুখে একদিন আমি চেষ্টা করেছিলাম। উদ্ভব একদিন তার আখড়ার বাইরের মাঠে নিয়ে গিয়ে কৌশলে
আমাকে বলার চেষ্টাও করেছিল। আমিও সুকৌশলে মালতীর কথা জিজ্ঞাসা করেছিলাম। জিজ্ঞাসা করতেই ও বলল, ওর বাবা আমার পাঠশালার বাল্যবন্ধু। ওরা ব্রাহ্মণ, এদেশের সমাজে ওরা কুলীন। মালতীর ঠাকুরদাদা শ্রীধর মুখোটি বেশ নামকরা কীর্তন গাইয়েছিলেন, নিজের দলও ছিল তার, তাই জন্য কিছু পয়সাও করেছিলেন। একদিন রাত্রিবেলা বাইরে বেরোচ্ছেন, দরজার চৌকাঠির কাছে বাড়ির বেড়ালটা যেন কিসের সঙ্গে খেলা করছিল। ফুটফুট করছে অনন্ত চতুর্দশীর রাত, ভাদ্র মাস। যেমন বাইরে পা দিতে গিয়েছেন, অমনি সাপে ছোবল দিল তার পায়ে। সাপ ছিল চৌকাঠের বাইরে, আলো আধার লেগে বুড়ো সেটা ঠিক বুঝতে পারেনি। ঘরে তখন ছেলের বউ, মালতীর মা। মালতীর বাবা বাড়িতে ছিল না। চেঁচিয়ে বললেন, বৌমা, শিগগিরই আলোটা নিয়ে এসো তো, আর এক গাছা দড়ি দাও শিগগিরই আমাকে। দড়ি দিয়ে বাঁধন দিয়ে উঠোনে গিয়ে বসানো হলো। বলল, আমায় আর ঘরে যেতে হবে না বৌমা, আমার তলব পড়েছে। লোকজন এলো, ঝাড়ানো হলো, কিছুতেই কিছু হলো না। ভোর রাত্রে মারা গেল বুড়ো। মালতীর বাবা পৈতৃক কিছু হাতে পেয়ে একটা লবণ কারখানার কাজ করবে সেটা ছেড়ে দিয়ে দোকান করল। তার মতো অতিথি সেবার বাতিক আমি কখনো কারোর দেখিনি। দোকান তো ছাই, বাড়ি হয়ে উঠল একটা মস্ত বড় অতিথিশালা। যত লোকই বাড়িতে আসুক না কেন, তারা ফিরতে পারত না। একবার রাত দুপুরে প্রায় 25 জন সাধু এসে হাজির। গঙ্গাসাগর যাচ্ছে, অনেক দূর থেকে শুনে এসেছে নাকি এখানে জায়গা পাবে। দোকানের জিনিসপত্র ভাঙিয়ে 25 জন সাধুকে সেবা করা হলো। সকালে তারা বলল, আমাদের জোনাপিছু কিছু প্রণামী দাও। অত টাকা নগদ কোথায় পাবে সে? সাধুরা বলল, না দাও তো অভিসম্পাদ দেব। আমি বললাম, এ কী কথা, অভিসম্পাদ দেয় দিক, টাকা দিও না কিন্তু ওদের, ওরা লোক ভালো না। সে বলল, অভিসম্পাদের ভয় আমি করি না, তবে আমার কাছে চেয়েছে, আমি যেখান থেকে পারি নিয়ে এসে ওদের দেবই কিছু দক্ষিণা। মালতীর মায়ের কানের মাকড়ি আর একটা ফাঁদি নথ শ্রীমন্তপুরে বাজারে বিক্রি করে টাকা নিয়ে এলো, তাতেও কুলল না। আমি বাকি টাকাটা দিয়ে দিলাম। তবু তারপর সাধুরা বিদেয় হলো। মালতী যখন ছোট, একদিন হঠাৎ স্ত্রীকে এসে বললে, দেখো, আর তো সংসারে থাকতে পারবো না। স্ত্রীও বলল, তাই, তাহলে আমাকেও সঙ্গে নাও না। স্ত্রীকে বললে, বাঁশবাগানের ওই হাঁড়িটা পড়ে আছে, নিয়ে এসো, ধুয়ে ওতে ভাত রাঁধো, খেয়ে তারপর যাব। লবণ কলাইয়ের দোকান বিলিয়ে দিল। ডোমপাড়া থেকে সবাইকে ডেকে এনে এসে বলল, যার যা খুশি দোকান থেকে নিয়ে যাও। 10 মিনিটের মধ্যে দোকান সাফ হয়ে গেল। সবাই বলল, পাগল হয়ে গেছে বোধহয় ও। তারপর বউ আর মেয়ের হাত ধরে কোথায় চলে গেল। বছর 2 পরে এসে এই লোচন দাস বাবাজির আখড়ায় উঠল। বাবাজি তখন বুড়ো হয়েছেন, বড় ভালোবাসতেন। তিনি বললেন, বাবা, মহাপ্রভু তোমায় পাঠিয়ে দিয়েছেন, আমার আখড়ার ভার তোমায় নিতে হবে। আমি আর তো বেশি দিন নয়। পরের বছর বাবাজি দেহ রাখলেন। ওই পুকুর পাড়ের তমালতলায় তাকে সমাধি দেওয়া হলো। ক্রমে মালতীর বাবার নাম দেশময় ছড়িয়ে পড়ল। গোসাইজি বলতে সবাই অজ্ঞান। গোসাইজিকে দেবতা বলে জানত এই দেশের লোক। এমন নির্লোভ, অমন অমায়িক লোক কেউ কখনো দেখেনি। শরীরে অহংকার বলে কোনো পদার্থ ছিল না।
আর অমন মুক্ত মানুষ হয় না। কোনো বাঁধন, কোনো নিয়ম গণ্ডির সে ধার ধারত না। আমাদের বৈষ্ণব সমাজের অনেক আইন কানুন আছে, মেনে না চললে সমাজের নিন্দা হয়, বড় বড় মৎসবের সময় নেমন্তন্ন পাওয়া যায় না। সে গ্রাহ্য করত না। একেবারে আপন ভোলা সদানন্দ মুক্ত পুরুষ ছিল। দ্বারবাসিনী কামারদের গাড়ির কাজ আছে কলকাতায়। একবার তাদের বাড়ি কাঙালি ভোজন হচ্ছে। বেশ বড়লোক তারা। কামারদের মেজকর্তা রতনবাবু দাঁড়িয়ে তদারকি করছেন। এমন সময় দেখেন গোসাইজি কাঙালিদের শাড়িতে পাতা যে আসন সেখানে বসে খাচ্ছেন। পাছে কেউ টের পায় বলে থামের আড়ালে বসেছেন। হই হই কাণ্ড। বাড়ির শুদ্ধ লোক এসে হাত জোর করে দাঁড়ালো। এ কি কাণ্ড গোসাইজি, আমাদের অকল্যাণ হবে যে। লোকটা এত সরল, কোনো লম্বা চওড়া কথা নয়, কোনো উপদেশ নয়। অবাক হয়ে বলল, তাতে দোষ কি? আমি শুনলাম কাঙালি ভোজন হবে, ভালো মন্দ খেতে পাওয়া যাবে, তাই তো এসেছি। এই পথ দিয়ে যাচ্ছিলাম। সে জাত মানত না, সমাজ মানত না, আপন মনে নিজের মতন চলত। আপন পর কিচ্ছু বুঝত না, নিয়ম কানুনের ধারও ধারত না। কত লোক মন্ত্র নিতে আসতো, বলতো, মন্ত্র কি দেব? আপনাকে মন্ত্র দেয়া যাবে না। নিজেকে সবাই ভাববে নিজের চাকর, ব্যাস এটাই মন্ত্র। মালতীর মা আগেই মারা গেছিলেন। গোসাইজি নিজের মরণও হলো স্ত্রীর মৃত্যু 3 বছর পর। একদিন কোথা থেকে বৃষ্টি মাথায় ভিজে আগ্রায় এলেন। তার পরদিন সকালে আমায় বললেন, উদ্ভব, কাল আমার না বড় ঠান্ডা লেগেছে জানো, একটু কেমন যেন জ্বর মতো হয়েছে। আজ আর ভাত খাবো না, কি বলো? 2 দিন পরে জ্বরটা নিউমোনিয়ায় দাঁড়ালো। বুঝতে পেরেছিলেন আর বাঁচবেন না। মেয়েকে মরণের আগে ডেকে বলে গেলেন, মালতী মা, তোর বিয়েটা আমি দিয়ে যেতে পারলাম না, তা আমার বলা রইল, যাকে তোর মন চায় তাকেই বিয়ে করিস। তারপর তিনি তো চলে গেলেন, মালতীকে একেবারে নিঃসঙ্গ অসহায় রেখে ফেলে গেলেন। হাতে পয়সা রাখতে জানতেন না, ভবিষ্যতের ভাবনা ভাবতেন না। সেটা আমি গুণে বলে দেব। তবে এটা গুণই হোক আর আরও দোষই হোক ওনার, বিশেষ করে অত বড় মেয়ে, আর ওর কেউ নেই ত্রিসংসারে। বাপ নেই, মা নেই, পয়সা নেই, বাড়ি নেই, ঘর বাড়ি নেই, কিচ্ছু নেই, এই আখড়াটাই সব। মালতীকেও যে দেখছেন, ও মেয়েও পাগল। ও বাপের ধারা পেয়েছে, লোকজনকে খাওয়াচ্ছে, সেবা করছে, ওই নিয়েই থাকে। কিছু মানে না, ভয় করে না। অন্য মেয়ে হলে এইসব পাড়াগাঁয়ে কত বদনাম রটত। গোসাইজির মেয়ে বলে সবাই তাকে মানে, কেউ তাকে কিচ্ছু বলে না। এইভাবে দিন 15 কেটে গেল। মালতীর বাবার ইতিহাস শুনে বুঝেছি, আমি এখানে 6 মাস থাকলেও এরা আমায় চলে যেতে বলবে না। বিশেষ করে মালতী তো বলবেই না। কিন্তু আমার পক্ষে থাকা এখানে অসম্ভব হয়ে উঠেছে। চলে যাওয়া কিন্তু তার চেয়েও অসম্ভব। মালতীকে নতুন চোখে দেখতে শিখেছি, ওর বাবার পরিচয় শোনা পর্যন্ত। মালতীর বাবার মতো লোকের সম্মানে আমার যেন মাথাটা নিচু হয়ে রাখত। মালতীর বাবার মতো লোকের সন্ধান আমি কত খুঁজেছি, কিন্তু পাইনি। এতদিন পর সন্ধান মিলেছে, কিন্তু চাক্ষুষ দেখা হলো না। জগতের সকল নিঃস্বার্থ লোক পরস্পরের স্বগোত্র। তা সে লোক গঙ্গার তীরেই থাকুক, নবদ্বীপে বা আকাশেই থাক, প্রথম দিনের আলো দেখুন বা না দেখুন, কপিলাবস্তু বা প্যালেস্তাইন, যেখানেই থাকুক না কেন, তারা একই রকম।
মালতীকে কত কথা বলবার আছে আমার, ভাবি, কিন্তু ওর সঙ্গে আর আমার তেমন নির্জনে দেখা হয় না। আমি দেখি মালতীর আশাতেই আমি সারাদিন বসে থাকি। ও কখন আসবে? ও থাকে সারাদিন নিজের কাজে ব্যস্ত। হয়তো দেখলাম ঘর থেকে ও বেরিয়ে এলো, ভাবি এবার বোধহয় আমার সামনে আসবে, কিন্তু না, এসে থালা হাতে কাকে যেন ভাত দিয়ে চলে গেল, নয়তোবা আলনাতে কাপড় টাঙাতে ব্যস্ত। হয়তো একবার থাকতে না পেরে ডেকে বলি, মালতী, ও মালতী। মালতী বলল, আসছি। আমি বসেই আছি, বেলা দুপুর গড়িয়ে গেল, ও এলো কই? দিনগুলো প্রায় এইরকম কাটে। তাছাড়া আমার ওপর ওর কোনো বিশেষ পক্ষপাত আছে বলে আমার মনেও হয় না। প্রথম দিন কতক সে যেমনভাবে আমাকে দেখাশোনা করতো, আমার মনে হয়েছিল বোধহয় বিশেষ পক্ষপাত আছে আমার প্রতি। কিন্তু এখন সেই ভুলটা আমার ভেঙে গেছে। সকলে যেমন যত্ন পায়, আমিও তেমনি পাই। একদিন বসে উদ্ভব দাসের একতারাটা আমি মেরামত করছি। মালতী দেখতে পেয়ে উঠোনের ওই কোণ থেকে চঞ্চল পদে এসে আমার সামনে দাঁড়ালো। সকৌতুক সুরে বলল, ও কাকার সেই একতারাটা আপনি সারাচ্ছেন নাকি? কি জানেন আপনি একতারা সারানোর? আমি অপ্রতিভ না হয়ে বললাম, জানাজানির আর কি আছে এতে, খানিকটা তার হাতে এসেছিল, তাই একটু ঠিক করে দিচ্ছি। কথা শেষ করার সঙ্গে সঙ্গেই হাসি মুখে চোখ তুলে চাইতেই ওর সঙ্গে আমার চোখাচোখি হলো। সেই মুহূর্তে হঠাৎ আমার মনে হলো মালতীকে এখানে একা, নিঃসহায়, নির্বান্ধব রিক্ত অবস্থায় ফেলে আমি কোথাও যেতে পারবো না। ওর এখানে কে আছে? এক পাল অনাত্মীয়, অশিক্ষিত গেয় বৈষ্ণবের মেলার মধ্যে একটা ভালো মানুষ। তারা ওর কেউ নয়ও, তারা ওকে বুঝবেও না। তার চেয়ে আমার মনের দেশে ও আমার অনেকটাই আপন, আমার নিকটতম প্রতিবেশী বলা যায়। ভাবলাম মালতীকে সব কথা বলি বলি মালতীর সংসারে তোমারও কষ্ট নেই, আমারও কষ্ট নেই। কেন জানো? আমাদের দুজনের কেউ নেই। তুমি সাধু বাপের সতী মেয়ে, তোমার সংসার বিরাগী, আপন ভোলা বাপের আশীর্বাদ আর শ্যামসুন্দর তমাল তরু ছায়ার মতো তোমাকে ঘিরে রেখেছে, সেটা আমি জানি। কিন্তু আমিও যে সন্ধানে বেরিয়েছি, সেই সন্ধান সফল হবে না তুমি যদি পাশে না এসে দাঁড়াও আমার। কিন্তু তার বদলে বললাম, ভালো কথা মালতী, তোমাকে অনেক দিন থেকে একটা কথা বলবো বলে ভাবছি। উদ্ভব বাবাজিকে বলে আমায় এখানে একটা পাঠশালা করার ব্যবস্থা করে দিতে পারো? আমার কিছু যদি তাতে হয়। মালতী এসে দাওয়ায় পা ঝুলিয়ে বসল। ওর মুখের পাশটা দেখা যাচ্ছে। একটা সুকুমার লাবণ্য যেন তার মুখের চারপাশে ঘিরে আছে। এক ধরনের সুন্দর মুখ আছে, মনে হয় যেন তাদের মুখের চারপাশে একটা অদৃশ্য সৌন্দর্য জালের বেষ্টনী রয়েছে। তখন কথা না বলে চুপ করে থাকে। এখানে কেউ আমাকে মাইনে দেবে না আমি জানি। আমার কথা শুনে মালতীর মুখে সেই ধরনের একটা ভাব ফুটে উঠেছে মনে হলো। আমার কথার ওপর মুখ চোখ চিন্তাকুল হয়ে উঠল সে, যেন কি একটা ভীষণ সমস্যায় পড়ে সে হাত চাচ্ছে। আমি খুব যেন সমস্যা তাকে চাপিয়ে দিয়েছি। সে বলল, কিন্তু এখানে যে ভেবে আপনি এটা করবেন তার কিছু হবে না। কিন্তু এখানে মাইনে কেউ দেবে না জানেন। এখানে ভদ্রলোক নেই। দাঁড় বাসিনীতে কামড়াতে ওখানে আছে। ওদের কলকাতায় গাড়ির কারখানা, সেইখানে থাকে ওরা। সরকারেরা 3 বছর পর এসেছিল পুজোর সময় দেশে। তারপর হেসে ছেলে মানুষের মতো ঘাড় দুলিয়ে বলল, ধান নিয়ে
ছেলে পড়াতে পারবেন? এদেশে মাইনের বদলে না ধান দেয় জানেন। না, সেসব আপনার কাজ নয়। তা আপনি তো এখানে জলে পড়ে নেই, হাতে কিছু নেই, একদিন হবে। যতদিন না কিছু হয় এখানে থাকুন না। আপনাকে এই অবস্থায় কোথাও যেতে দেব না আমি। এখানে থাকতে কষ্ট হচ্ছে? আমার তো মনে হয় না। সত্যি কথা বলুন। সত্যি কথা কি সব সময় বলা যায় মালতী? কেন, বলুন না, কি বলবেন? না, এখন থাক, আমার কাজ আছে। শোনো, উদ্ভব দাসের এক তারাটা এখানে রইল, তাকে বলে দিও। তোমার জন্য সারানো হলো না কিন্তু। মালতী অবাক হয়ে চেয়ে থেকে বলল, কোথায় যাবেন এখন শুনুন? বারে, অদ্ভুত মানুষ কিন্তু আপনি। বাইরে মাঠে এসে দাঁড়িয়ে মনে হলো আকাশ বাতাস রূপ রং যেন এক মুহূর্তের মধ্যে বদলে গেছে আমার চোখে। মালতী, ও কথা বললে কেন যে তখন? আপনাকে এই অবস্থায় কোথাও আমি যেতে দিতে পারবো না। এই সেই মাঠ, সেই নীল আকাশ, মাঠের মধ্যে দ্বারবাসিনীর কামরাদের কাটানো বড় দিঘিটা, সবাই সে আছে। কিন্তু মালতীর মুখের একটা কথা এত সুন্দর লাগলো, আর তার এত অপরূপ মুখ এত মধুময় কেন হয়ে উঠল? ঠিক সেই অদ্ভুত রাত্রির মতন, মাঠের মধ্যে নির্জন নদীর ধারে শুয়ে যেমন হয়েছিল সেদিন, অনুভূতি হয়েছিল সে এক অনুভূতি। কোনো প্রভেদ নেই দেখলাম। কোথায় সেই বিরাট দেবতা, আর কোথায় সেই মালতী? তারপর দিন কতক ধরে আমি দেখেছি মালতীর সঙ্গে কি জানি কেন আমার প্রায় দেখা হয়। প্রায় দিন কতক ধরে চলল এটা। সময়ে অসময়ে, কারণে অকারণে ও আমার সামনে যখনই এসে পড়ে, কিংবা কাছ দিয়ে যায়, দাঁড়িয়ে দুটো কথা বলে, কেমন যেন লাগে আমার। হয়তো অতি তুচ্ছ কথা, বসে আছি সামনে দিয়ে যাবার সময় বলে গেল, বসে আছেন? এ কথা বলবার কোনো প্রয়োজন নেই, কিন্তু সারাদিনের এই টুকরো টুকরো অকারণ কথা, একটুখানি হাসি, কৃত্রিম শ্লেষ, কখনো বা শুধুই চাহনি, এর মধ্যে দিয়ে ওর কাছে আমি অনেকটা এগিয়ে যাই। ও আমার কাছেও এগিয়ে আসে। এত করে বুঝি ও আমার অস্তিত্বকে উপেক্ষা করে চলতে পারে না। ও আমার সঙ্গে কথা বলার আনন্দ পায়। বিকেলে যখন ওর সঙ্গে এক একদিন গল্প করি, তখন দেখি ওর মনে চমৎকার একটা সজীবতা আছে। নিজে বেশি কথা বলতে ভালোবাসে না, কিন্তু শ্রোতা হিসাবে সে একাধারে প্রথম শ্রেণীর। যে কোনো বিষয়ে ওর কৌতূহল জাগানো যায়। মনের দিক থেকে সেটা বড় একটা গুণ। এমনভাবে সুকৌতূহলে ডাগর চোখ দুটোকে তুলে এক মনে সে কথা শোনে, তাতে যে বলছে তারও মনে হয় একটা বলে আনন্দ পাওয়া যায়। মালতী বড় চাপা স্বভাবের মেয়ে, কিন্তু প্রতিদিন হঠাৎ সে একটার পর একটা এমন ব্যবহার করে যে যেন মনে হয় আমি রোজ তাকে নিত্য নতুনভাবে আবিষ্কার করছি। এতদিন পরে হঠাৎ সেদিন উদ্ভাবের মুখে শুনলাম যে ও বেশ সংস্কৃত জানে। ওর বাবার এক বন্ধু ত্রিগুণাচরণ কাব্যতীর্থ নাকি শেষ বয়সে এই আখড়ায় ছিলেন, এখানেই নাকি মারা যান। তার কেউ ছিল না। মালতীর বাবা তখন বেঁচে, তিনি এখানে তাকে আশ্রয় দেন। ত্রিগুণা পণ্ডিতের কাছে মালতী 3-4 বছর নাকি সংস্কৃত পড়েছিল। মালতীকে জিজ্ঞাসা করতে মালতী বলল, এখন আর সব চর্চা নেই, ভুলে গেছি। সামান্য একটু ধাতুরূপ মনে আছে, তাও ভুলে গেছি প্রায়। তবে রঘুর শ্লোক অনেক মুখস্থ আছে। যা যা ভালো লেগেছিল তাই কিছু কিছু মুখস্থ করেছিলাম, সেগুলো ভুলিনি। তবে সহজ ভাষা যদি হয়, পড়লে খানিকটা মানেও বুঝতে পারি। সে এমন কিছু হাতি ঘোড়া অবশ্য নয়। উদ্ভব জ্যাঠা আবার
তাই আমাকে বলে গেছিল পড়তে, সেই থেকে শিখেছিলাম। বৈষ্ণব ধর্মের আবহাওয়া এই রকমই। সেই আবহাওয়ায় মানুষ হয়েছে বটে, কিন্তু ও নিজে যেন কিছুই মানে না, ওই রকমই ভাবে। কখনো কোনো পূজা অর্চনা ওকে করতে দেখিনি আমি। ওর বাবার বিষ্ণু মন্দিরে প্রদীপ মাঝে মাঝে দেখানো ছাড়া। আখড়ায় প্রতিষ্ঠিত বিগ্রহের পুজোর জোগাড় করে উদ্ভব নিজেই কাজ করে। মালতীকে সেদিকে বড় একটা ঘেঁষতে দেখিনি। তা বলে ওর মন বাপের মতো সংস্কার মুক্তও নয়। ছোটোখাটো বাজ বিচার এত মানে যে আখড়ার লোকে অতিষ্ঠ হয়ে যায়। সন্ধ্যেবেলা ঝিঙে তুলেছিল বলে একটি বাবাজিকে মালতীর কাছে কড়া কথা শুনতে হয়েছিল। ছোঁয়াছুঁয়ির বালাই বড় তার কাছে আছে। মুচির ছেলেকেও অবশ্য মাঝে মাঝে সে দাওয়ায় বসিয়ে খাওয়াতো। এদিকে কোনো বিচার সে কিন্তু করতো না। কাউরাপাড়ায় অসুখ হলে সাবু করে নিয়ে গিয়ে নিজের হাতে খাইয়ে দিয়ে আসতো। এতটাই উদার ছিল। একদিন বিকেলে আখড়ার সামনে মাঠে পাঠশালা করছি, মালতী এসে বলল, দিন আজ ওদের ছুটি দিয়ে দিন, আসুন একটা জিনিস দেখিয়ে আনি আপনাকে। আখড়ার পাশে ছোট একটা মাঠ পেরিয়ে একটা রাঙামাটির টিলা, তার ওপর শাল পলাশের বন, টিলার নিচে ঘন বন সিদ্ধির জঙ্গল, সেইটা বিস্তৃত। টিলার ওপরে পলাশ বনের আড়ালে একটা ছোট্ট মন্দির। মালতী বলল, এই দেখাতেই আনলাম আপনাকে। নন্দিকেশ্বর শিবের মন্দির, বড় জাগ্রত ঠাকুর। খ্রিস্টান হলেও মাথাটা একটু নোয়ান, দোষ হবে না। মন্দিরের পূজারী দুখানা বাতাসা দিয়ে আমাকে জল দিল। সে উড়িষ্যার ব্রাহ্মণ, উপাধি মোহান্তি। বহুকাল এদেশে এসেছে, বাংলা ভালোই জানে। মালতীকে ছেলেবেলা থেকে দেখে আসছে। তারপর আমরা তিনজনেই মন্দিরের পশ্চিম দিকে রোয়াকে বসলাম। মালতী বলল, মোহান্তি কাকা, বলুন তো এই মন্দির প্রতিষ্ঠার কথাটাই কি একটু? ইনি আবার খ্রিস্টান কি না এসব মানেন না। আমি বললাম, আহ, বাজে কথা কেন বকছো মালতী? আমি মানি না মানি, মানে প্রত্যেক মানুষ তো, তাহলে আবার কেন এই কথা বলছো? মালতী আমার কথাটা শেষ করতে দিল না, বলল, আপনার বক্তৃতা রাখুন তো, শুনুন। এটা খুব আশ্চর্যের কথা জানেন। বলুন তো মোহান্তি কাকা। মোহান্তি বলল, এইখানে আগে গোয়ালাদের বাগান ছিল, বছর 50 আগেকার কথা। রোজ তাদের দুধ চুরি হয়ে যেত। 2-3টে গরু সকালে একদম দুধ দিত না। একদিন তারা রাত জেগে রইল। গভীর নিশুতি রাতে দেখে টিলার নিচের ওই বনসিদ্ধির জঙ্গল থেকে কে এক ছোকরা বার হয়ে আসছে, এসে গরুর বাটে মুখ দিয়ে দুধ খাচ্ছে। যেসব গরু বাছুর ভিন্ন কখনোই পানাতো না, তারা শুধু দুধ দিচ্ছে। ছোকরার দুধ, সেই অপূর্ব দুধ খাওয়া রূপ দেখে বুঝতে পারল সকলে যে কোনো গোলমাল এখানে নিশ্চয়ই আছে। ছোকরা দুধ খেয়ে আবার ওই জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল। পরের দিন সকালে বনে খোঁজ নিয়ে কিচ্ছু দেখা গেল না। খুঁজতে খুঁজতে একটা শিবলিঙ্গ পাওয়া গেল। ওই যে শিবলিঙ্গ দেখছেন মন্দিরের মধ্যে, মাঘ মাসে মেলা হয়, ভারী জাগ্রত ঠাকুর। মালতী গর্বের দৃষ্টিতে আমার দিকে চেয়ে বলল, শুনলেন পাদ্রী মশাই, মানেন না যে কিছু, দেখুন। আমি বললাম, আমি বেড়াতে বেড়াতে অনেক জায়গায় এরকম দেখেছি। কত গাঁয়ে প্রাচীন বটতলায় নুড়ি, ষষ্ঠী দেবী, ওলা দেবী, কালী মন্দিরের মূর্তি প্রতিষ্ঠা মূলে এই ধরনের প্রবাদ আছে। লোকে কত দূর থেকে এসে পুজো দেয়, তাদের মধ্যে সত্যিকারের ভক্তি আমি দেখেছি। এক পাড়া গাঁয়ের বৈষ্ণবীর আখড়ায় একখানা পাথর দেখেছিলাম, তার ওপরে পায়ের চিহ্ন খোদাই করা। আখড়ার অধিকারী পয়সার লোভে যাত্রীদের বলতো ওটা খোদ শ্রীকৃষ্ণের পায়ের দাগ। সে নাকি বৃন্দাবন থেকে সংগ্রহ করে এনেছে পাথরখানা। আমি দেখেছি একটা তরুণী ভক্তিমতী পল্লী বধূর চোখের জলে আকুল হয়ে পাথরটা গঙ্গা জলে ধুয়ে নিজের মাথার চুল দিয়ে মুছিয়ে দিল।
কি জানি কোথায় পৌঁছল ওর প্রণাম, কোন ঊর্ধ্বমূল দেবতা ওর সেবা গ্রহণ করল। সেদিন বাড়িয়ে দিয়েছিলেন তার বহু পল্লবিত বাহু এই প্রণাম নিতে। কি অদ্ভুত সূর্যাস্ত হচ্ছে বিশাল পশ্চিম দিগন্তে। দূরে তাল গাছের মাথাগুলো যেন বাঁধাকপির মতো ছোট দেখাচ্ছে, গুঁড়িগুলো দেখাচ্ছে যেন সরু লম্বা নলখাগড়ার ডাঁটা। আর তার ওপরে নীল আকাশ, রঙিন মেঘলোকে, পিঙ্গল বর্ণের পাহাড়, সমুদ্র, কোনো সাগর সঙ্গে যেন অজানা বেলাভূমি। পায়ের নিচের মাটি সারাদিন রোদে পুড়ছে, বাতাসে তারই সুগন্ধ। মালতী বলল, বিষ্ণু মন্দিরের সাঁঝ জ্বেলে দিন এখনো, জানেন, এখনো জ্বলেনি। প্রদীপটা দিয়ে আসি আমি। সেখানে ওর বাবার মন্দিরের প্রদীপ দেওয়া হয়ে গেল। আমি পুকুর পাড়ে তেঁতুল গাছের মোটা শেকড়ে বসলাম। ও দাঁড়িয়ে রইল। বললাম, আমায় তুমি যে খ্রিস্টান বলো, তুমি আমার সম্বন্ধে কিছু জানো? জানো না। তারপর ওকে আমার বাল্য জীবন, মিশনারি সমস্ত যে মেমদের কথা, আমাদের দারিদ্রতা, মা, সীতা, দাদার কথা সবই আমি বললাম। তার বাবা সে আমাকে বলল, তাই এই কথা? বিশেষ করে আমি উল্লেখ করলাম আমার সেই দৃষ্টিশক্তির কথাটা, যা এখন আমি হারিয়েছি। ছেলেবেলার ঘটনা আমার এখন আর তেমন মনে নেই, তবুও বললাম যা মনে ছিল। যেমন চা বাগানের ঘটনা, চা বাগানের দুই একটা ঘটনা আমার মনে ছিল। ছোটবেলায় কোনো এক বন্ধুর মৃত্যু, হিরু রায়ের মৃত্যুর কথা, মেজবাবুর পুত্র সন্তান হওয়া সংক্রান্ত ঘটনা যেটা আগে দেখেছিলাম, সব বললাম। বললাম যীশুখ্রিস্টকে ভক্তি করি ঠিকই, ভক্তি করি বলে এই নয় যে অন্য কিছু কোনো ধর্মকে আমি লাঞ্ছনা করি বা অন্য ধর্মের লাঞ্ছনা আমি সহ্য করি, কিন্তু সেটা আমার দোষ নয়। ছেলেবেলার শিক্ষা ছিল এরকমই, তাই আমি যীশুখ্রিস্টকে সম্মান করতাম, ভালো লাগতো আমার। ওই আবহাওয়াতে মানুষ হয়েছিলাম। আমি এখনও তার ভক্ত। তুমি তার কথা কিছু জানো না। বুদ্ধ চৈতন্য যেমনি মহাপুরুষ, তিনিও তো তেমনি। মহাপুরুষদের কি কোনো জাত হয় নাকি মালতী? তুমি জানো, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সব ধর্মেই কিন্তু এক আছে। লোভী, নিচু, ভালো মন্দ সব রকম লোক আছে। তুমি ভগবানের সন্তান, আমিও তাই। তারপর আমি ওকে সেদিনকার অভিজ্ঞতার কথাও বলেছিলাম, যখন আমি মায়ের মৃত্যু, মায়ের অসুস্থতা আগে দেখতে পেয়েছিলাম, দেখে পাগলের মতো হয়ে গেছিলাম। পুকুরের ওপারে দূর আকাশের দিকে চোখ রেখে আমার মনে হয়েছিল রাত দেশের এই সীমাহীন রাঙামাটির মাঠের মধ্যে সেদিন আমি অন্য এক দেবতার স্বপ্ন দেখেছি। মালতী আগেই বলেছে, অদ্ভুত শ্রোতা। সে কি একান্ত মনোযোগের সঙ্গে সব শুনল। আমি যখন বকে গেলাম, চুপ করে রইল অনেকক্ষণ, যেন সে কি ভাবছে। তারপর হঠাৎ একবার বলল, আচ্ছা, আপনাকে একটা কথা বলি, প্রেম ও সেবায় ধর্ম কি শুধু যীশুখ্রিস্টের দেওয়া আছে? আমাদের দেশে ওসব কিছু নেই নাকি? আমাদের আখড়ায় লোচনদাস বাবাজি বলেছিলেন, ঠ্যাং ভাঙা কুকুর পথ থেকে বুকে যখন উঠে আনে বা উঠে আনা হয়, তাকে নিয়ে আসা হয়। একবার একটা ষাঁড়ের শিং ভেঙে গেছিল, ঘায়ে পোকা ঠিক ঠিক করছিল, তার গন্ধে যাওয়া যাচ্ছিল না কাছে। লোচন জ্যাঠা তাকে জোর করে তাকে কাছে নিয়ে এসে লম্বা লম্বা পোকাগুলোকে বার করে ফিনাইল দিয়ে দিতেন ন্যাকড়া করে। তাতেই 1 মাস পর তার ঘা সারল। এখানে কি ভালোবাসা নেই?
এসব কথা বলার দরকার পড়ে না মালতী। আমি তোমাকে বলেছি তো, ধর্মের দেশ কাল নেই, মহাপুরুষদের জাত নেই। যখন শুনি তোমার বাবা গরিব প্রতিবেশীর মেয়ের বিয়েতে নিজের বাড়ি থেকে দান সামগ্রী বাসন বার করে দিতে দিতে পৈতৃক আমলের বাসনের বড় সিন্ধুক খালি করে ফেলেছিলেন, তখনই আমি বুঝেছি ভগবান সব দেশেই অদৃশ্য লোক থেকে তার বাণী প্রচার করছেন। কোনো বিশেষ দেশ বা জাতের কোনো ওপর এটা পক্ষপাত নেই। মানুষের বুকের মধ্যে বসে তিনি কথা বলেন, আর যার কান আছে সে শুনতে পায়। ওর বাবার কথায় ওর চোখে জল চলে এলো। অন্যমনস্ক হয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে রইল। দেখেছি মালতী শুষ্ক চোখে কখনো ওর বাপের কথা শুনতে পারে না। সন্ধ্যা হয়েছে। উঠেছি এক সময় তমাল ছায়ায় বিষ্ণু মন্দিরের দিকে। আর একবার চোখ পড়তেই আমাদের গ্রামের পুকুর পাড়ের বটতলার সেই হাড় ভাঙা পরিত্যক্ত সুন্দর বিষ্ণু মূর্তির কথা আমার কেমন যেন মনে এলো ছেলেবেলায় সীতার আমি কত ফুলের মালা গেঁথে মূর্তির গলায় পরিয়েছি। তারপর কতদিন সেদিকে যায়নি। কি জানি মূর্তিটা আজকাল কি দশা হয়েছে, সেইখানে আছে কি না। কেমন অন্যমনস্ক হয়ে গেলাম আমি। মালতী কি একটা কথা বললো বলে আমার যেন ভাবছিল না বলল জানি না, আমি বুঝতেই পারলাম না, আমার কানেই এলো না। বাড়ি, পুকুর পাড়ে সেই ভাঙা দেব মূর্তির সঙ্গে আমার কিসের সম্পর্ক? বিষ্ণু মন্দির থেকে দুজনে যখন ফিরছি, আখড়ায় তখন আরতি আরম্ভ হয়েছে। দিগন্ত প্রসারী মাঠের প্রান্তে গাছপালায় অন্তরালবর্তী এই নিভৃত ছোট দেবালয়টির সন্ধ্যারতি প্রতিদিনই আমায় কেমন একটা অপূর্ব ভাব অনুপ্রাণিত করত। আজ কিন্তু আমার আনন্দ যেন হাজার গুণ বেড়ে গেল। তারপর আজ একজন পার্থিব বৈষ্ণব জীব গোস্বামীর সংস্কৃত পদাবলীর একতারা অতি সুস্বরে গাইয়া শুরু করেছিলেন। আমি শুনছিলাম সেটা। কেন এত আনন্দ আমার মনে এলো কে বলবে। আমি যেন অন্য গ্রহে জন্মগ্রহণ করেছি। ঘুম আর আসে না। সে গভীর রাত্রে তমাল শাখার আড়ালে চাঁদ অস্ত গেলে আমি আখড়ার সামনের মাঠে গাছের তলায় বসে পড়লাম। আকাশের অন্ধকার দূর করেছে শুধু জলে শুকতারার আলো। কে জানে, হয়তো শুকতারাই দেশের নদী তীরে জ্যোৎস্না মাখা বন প্রান্তরে উপবনে মৃত্যুহীন জরাহীন দেবকন্যারা মন্দার বিথির ঘন ছায়ায় প্রণয়ীজনের সঙ্গে গোপন মিলনের সারা রাত্রি কাটায়। তৃপ্তিহীন অমর প্রেম তাদের চোখের জ্যোৎস্নায় জেগে থাকে, লজ্জা ভরা হাসিতে জেগে থাকে তাদের প্রেম। হঠাৎ আমার সামনে অস্পষ্ট অন্ধকারে একজন তরুণ যুবক হাসি মুখে এসে দাঁড়িয়ে বলল, এসো আমার সঙ্গে। তার গেরুয়া উত্তরীয় আমার গায়ে এসে পড়ল উড়ে। আমি বলি, কোথায় যাব? কে আপনি? নবীন বৈষ্ণব বলল, আমি আমি জীব গোস্বামী। আমারই পদাবলী তুমি সন্ধ্যাবেলায় শুনেছ, এত শিগগির ভুলে গেলে চলবে নাকি? আপনি তো মারা গেছেন। আজ 300 বছরের ওপর। আপনি কোথা থেকে এলেন আবার? পাগল, কে বললে আমি মরেছি? আর মরেই কি আমার কি যাওয়া ফুরিয়ে গেছে নাকি? এসো এসো এসো, আমি সংসার ছেড়েছি, সব ছেড়েছি তার জন্য। দেখছো না পাগল হয়ে পথে পথে বেড়াচ্ছি। এমনভাবে কথাগুলো সে বলল, আমি শিউরে উঠলাম। বললাম, তা তা তো দেখতে পাচ্ছি, কিন্তু পাগলের আর বাকি কি? আপনি যান, আমি যীশুখ্রিস্টের ভক্ত, আমি বৃন্দাবনে যাব না। তাছাড়া মালতীকে ফেলে এক পাও আমি এখান থেকে নড়ছি না। তরুণ বাউল হেসে একতারা বাজাতে বাজাতে চলে গেল। পথের মাঝে নাচতে নাচতে গাইতে গাইতে যেতে যেতে দূরের অন্ধকারে সে মিলিয়ে গেল। হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। গাছের গুঁড়িতে হেলান দিয়ে শেষ রাতের ঠান্ডায় কখন ঘুমিয়ে পড়েছিলাম কে জানে। শিশিরে কাপড় চোপড় ভিজে গেছে। ফর্সা হবার আর বেশি দেরি নেই। দেখতে দেখতে এখানে আমার 6 মাস হয়ে গেল।
এখানে সময় কাটে কোথা দিয়ে বুঝতে পারি না। সকালে আখড়ায় কাজ করি, বিকেলে গোটা কতক ছেলে নিয়ে একটা পাঠশালা করেছি। তাতে যা পাই উদ্ভব বাবাজির হাতে তুলে দিই। একদিন মালতী আমায় বলল, ছেলে পড়িয়ে যা পান তা আপনি উদ্ভব জ্যাঠার হাতে কেন দেন? থাকা খাওয়ার দরুন টাকা নেওয়া তো এখানে নিয়ম নেই। ও টাকা আপনি নিজে রেখে দেবেন। আপনারও তো নিজস্ব কিছু টাকার দরকার আছে। আমি বললাম, তা কী করে হয় মালতী? আমি এমনিতে খেতে পারি না, আর আমি তো খাওয়া দাওয়া বলে কোনো টাকা দিচ্ছি না, বিগ্রহের সেবার জন্য টাকাটা দিই, এতে দোষ কী আছে? মালতী কিছু এবার বলল না। দিন চারেক পরে আবার একদিন ওই কথাই সে তুলল, টাকা আপনি কেন দেন? আখড়া তো হোটেলখানা নয় যে এখানে টাকা দিয়ে খেতে হবে। ওতে তার মানে বাঁধে। তাছাড়া আমার তো টাকার দরকার আছে। আমি তাকে বুঝিয়ে বলি, টাকা না দিতে পারলে আমার এখানে থাকা হবে না, আমি কিন্তু চলে যাব তাহলে। সেদিন থেকে মালতী এই নিয়ে আর কিচ্ছু বলেনি। পাড়াগাঁয়ের দিনগুলো খুব অদ্ভুতভাবে কাটে। দিঘির পাড়ে রাঙা মাটির উঁচু বনে তার বাঁধের ওপর দিয়ে একরকম ফুল ফোটে। সে এক অদ্ভুত লাগে। মাঝে মাঝে আমি একা গিয়ে সেখানে বসে থাকি। মালতীর স্বভাব খুব মধুর। কি খাটাখাটুনি না খাটে মেয়েটা আখড়ায়। একদিন উঁচু কথা কখনো কারোর সঙ্গে বলে না, শুনিনি তার মুখে। কারোর ওপর রাগ কোনোদিন করতে দেখিনি। সত্যি বাপের মেয়ে বটে। আখড়ায় ছোট একটা অশ্বত্থ চারা আছে। উদ্ভব দাস রোজ স্নান করে এসে গাছটাকে প্রদক্ষিণ করে গাছটায় জল দেয়। এ তার রোজকার কাজ। একদিন মালতীকে ডেকে বলি, আচ্ছা, তোমার উদ্ভব জ্যাঠা পাগল নাকি? ওই গাছটার চারপাশে ঘোরে কেন, মানেটা কি? মালতী বলল, কেন ঘুরবে না? সবাই তো আর আপনার মতো নাস্তিক নয়। অশ্বত্থ গাছ নারায়ণ, ওর সেবা করলে নারায়ণের সেবা করা হয়, জানেন কিছু? আমি বললাম, তাহলে তুমি সেবাটা শুরু করে দাও, পুণ্যি তুমিও করো, তুমি ছাড়ছো কেন? মালতী শাসনের সুরে বলল, আচ্ছা আচ্ছা থাক, আপনি ওরকম পরের জিনিস নিয়ে এত টিটকিরি দেন কেন? ওদের ওটাই ভালো লাগে তাই করে, আপনার যা ভালো লাগে তাই করবেন। তা নয় শুধু সারাদিন লোকের খোঁজ খুঁজে বেড়ানো। ছি, আপনার এই স্বভাবটা না যাবে কবে বলুন তো? আমি বললাম, তোমার মতো উপদেশ দেওয়া মানুষকে দেখে আমি অনেক কিছু শিখব। তবে আগে তো এটা দেখিনি, তাই জন্য আমার স্বভাবটা যায়নি। তা সবই আমার অদৃষ্ট। কথা শেষ করে দীর্ঘশ্বাস ফেলতেই মালতী রাগ করে আমার সামনে থেকে উঠে গেল। বিকেলে কিন্তু তাকে আমি আর দেখতে পেলাম না। জানি না সে কি রাগ করল, সে কি আমার কাছে আর আসবে না? তারপর মালতী কি করলো জানতে গেলে অবশ্যই শুনতে হবে আগামী পর্ব। তবে আজকের পর্ব শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ আছে। যারা রেগুলার আমার গল্প শুনছেন কিন্তু এখনও পর্যন্ত আমার গল্পকথা ডালি পরিবারের সদস্য হননি, তারা একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমার গল্পকথার ডালি পরিবারের সদস্য হবেন। আর যারা এখনও আমার গল্পকথার ডালির আগের গল্পগুলো শোনেননি, তারাও আগের পর্বগুলো শুনে নেবেন, তাহলে নতুন পর্ব বুঝতে আপনাদের সুবিধা হবে। আর একটা অনুরোধ, যদি ভালো লাগে আমার উপস্থাপনা তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আজ তাহলে এইটুকুই। আগামী দিনে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমি আগামী পর্ব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।